আবার তুই বিয়ার কথা কস, বিয়ার কথা কইয়া পরে বিয়া করস না। তোরা তোরা মানছে গো মাইয়া গো টাকা পয়সা লইয়া যাস গা, বেইমানি করস, আবার বিয়ার কথা কস। যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি, যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি, সে যে আমায় দিল নরক যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। আমার বন্ধু নাই রে, নতুন বন্ধু পাইছে, আমার জায়গা দিয়া তারে কলিজায় বসাইছে। আপু আপু এই দাঁড়ান দাঁড়ান একটু কথা বলি। কি কথা কবি? হ্যাঁ কি কথা কবি? কি কথা কম? আপনি তো গান না। হ্যাঁ আমি তো শিল্পী, গান গামো না। কি আর আপনি তো পাগল, আবার আপনি তো পাগল। আপনি এই তুই পাগল কস কে? তো পাগল, এই যে দেখেন পাগল করে খেপে দেখেন। আপনারা গান পারেন, একটা গান শুনেন। হ্যাঁ গান শুনেন, গান শুনাম, তোরে গান শুনাম কে? আরে আমারও শুনাবেন কে? দর্শকরা শুনবো। তুই যা, আপনার কোনটা ভালো? তুই আনতে যা তো। এই তুই তারি ব্যবহার করেন না, আমি নিতে পারতাছি না। তুই তারি ব্যবহার দর্শক আমি নিতে পারি না, বুঝছেন? তোর কি কইব? আপনি করে কইবেন। কে তুই? কেডা? আমি আপনার ভাই। তুই আনতে যা, আমার বাইটাই নাই গা। আরে কি শুরু করছে? আরে আল্লাহ রে আল্লাহ, একটু শোনেন আপা, এমন করেন কে? আপনি ভালো গান পারেন, সোশ্যাল মিডিয়াতে দেখছি, আর আপনি এদিকে থাকেন একা একা, এই যে রাত্রে একা একা থাকেন এই জায়গায়। এদিকে আসেন আপা। আসলে আপনি ভালো মতো দেখা যায় না, কিছু মনে করেন না। আপনার এই যে রাত্রে এখানে থাকেন, কেউ আপনাকে কুপ্রস্তাব দেয় না? কে মানে বলে না যে তোমাকে বিয়ে করবো? হ ওই মার একেবারে এক মায়ের মাথা ফাটাইলাম। মানে কারা বলে? একটু এদিকে আসেন, কারা বেশি বলে বিয়ে করার কথা? রিস্কালারা বলে না যারা এই যে এদিকে ব্যবসা বাণিজ্য করে হেরা বলে? কারা বলে? কত বেড়ারা খালি এই কথাই বলে, আর কিছু বলে না? বিয়া করবো কয়। আর খারাপ কিছু বলে না? না কইছে বিয়া করে আমারে বলে শিল্পী বানাইবো। বিয়ে করে শিল্পী বানাইবো? হ্যাঁ দর্শক, তার বিয়ে করে শিল্পী বানানোর কথা বলছে। হ্যাঁ। আপনি বিয়ে বসবেন? না আমার কাছে ভালো ছেলে আছে। না। আপনি বিয়ের কথা কেন শুনতে পারেন না বলেন তো? আবার তুই বিয়ার কথা কস, বিয়ার কথা কইয়া পরে বিয়া করস না। তোরা তোরা মানছে গো মাইয়া গো টাকা পয়সা লইয়া যাস গা, বেইমানি করস, আবার বিয়ার কথা কস। বেড়ারা ভালো হ্যাঁ, আমরা করে বলে বিয়া করবো মাইয়ারা। মানে বিয়ের কথা কি? আমি আবার কোন মায়ের টাকা পয়সা নিয়ে গেলাম? আল্লাহ কি কয় না কয়, আমি তো এরকম কিছু করি নাই। ও দর্শক, বুঝতে পারছি ঘটনা হয়েছে। আপনার থেকে কেউ টাকা পয়সা নিয়ে গেছে বিয়ে করতে? কত টাকা নিছে? অনেক টাকা নিছে, আর কি নিছে? আমার স্বর্ণ গয়না টাকা সব লইয়া গেছে গা। দেখছেন দর্শক, এখন আমি বুঝতে পারছি মানে কি জন্য বলতেছে যে তোরা মানে বিয়ের কথা বলে টাকা পয়সা লয়ে যাচ্ছে মাইয়াগো। মানে এই আপুরার টাকা পয়সা সব স্বর্ণগয়না নিয়ে গেছে হয়তো কোনো একজন মানুষ, এই জন্য আজকে এই আপুটি কিন্তু পাগল হয়ে গেছে। আবার এই, পাগল না, কস না, না, পাগল না, পাগল কস কে? পাগল আচ্ছা কস আচ্ছা, বুঝতে পারছি আপা, চলে যাবো। আপনি একটা গান শোনান। ওদিক টাকার আপনি শিল্পী হবেন না? হ্যাঁ আমি তো শিল্পী। আচ্ছা শিল্পী হলে তো শিল্পী গান শোনাই দেবো না? না মানুষ বুঝবে কেমন আপনি যে শিল্পী? একটা গান শোনান তো। সবাই আমার গান শুনছে। শুনছে? হ্যাঁ। কোন কি? আবার একটু শুনান। যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি, যারে আমি হারাইছি ফিরে তারে পাবো কি, সে যে আমায় দিল নরক যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। তুমি মুক্তি দাও রে জীবন, এ জীবন আর আমি চাই না। তুমি মুক্তি দাও রে জীবন, এ জীবন আর আমি চাই না। দর্শক, আসলে এটাই জীবন। মানে যারা ভালোবাসছে সে তার সর্বস্ব কেড়ে নিয়ে, টাকা পয়সা যা ছিল সব কিছু কেড়ে নিয়ে আজকে কিন্তু তাকে পথের পাগল বানিয়ে দিছে। এখন সে মুক্তি চাচ্ছে এই জীবন থেকে। আসলে আমি জানি না এই মেয়েটা আসলে কার সন্তান, কোথা থেকে আসলো, আজকে তার কি করুণ পরিণতি ভালোবাসার জন্য। আসলে ভালোবাসা কেন আসলো? এই ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যায়? যাকে আপনি ভালোবাসতেন সে কি আপনাকে বিয়ের কথা বলছিল? হ্যাঁ। এখন কি আর বিয়ের সাথে বসবেন না? না না। তো আরেকটা গান শোনান, ছোট আরেকটা গান শোনান, যেহেতু আপনি শিল্পী মানুষ, আপনার গানগুলো মানুষের মনে ধরে। আমার বন্ধু নাই রে, নতুন বন্ধু পাইছে, আমার জায়গা দিয়া তারে কলিজায় বসাইছে। আমার বন্ধু নাই রে, নতুন বন্ধু পাইছে, আমার জায়গা দিয়া তারে কলিজায়
পরকে আপন করলো বন্ধু, আপন করলো পর। একটা ভুল মানুষের সাথে আমি বাইন্ধা ছিলাম ঘর, একটা ভুল মানুষের সাথে আমি বাইন্ধা ছিলাম ঘর। দর্শক, সে ভুল মানুষকে ভালোবেসেছিল, তাই আজকে তার এই করুণ পরিণতি। তো যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, আমরা চেষ্টা করবো এই বোনকে ভালো মতো চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরে এনে, তার স্বপ্ন হয়তো সে শিল্পী হতে চেয়েছিল, তার কণ্ঠ মাশাআল্লাহ ভালো, আমরা তাকে দিয়ে হয়তো গান টান করাবো যদি আপনারা একটু সাপোর্ট দেন। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।